হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা অ্যাট এ গ্লান্স দেখবো, শেখার চেষ্টা করব ইংরেজির অনেক কিছুই। দেখুন, শুরুতে আমরা একটু হেডলাইনগুলো পড়ে ফেলি। এখানে লেখা আছে BFIU crackdown after August 5, টাকা 15,000 crore of 366 people, entities frozen। ডান সাইডের একটা হেডলাইন হচ্ছে কি যে গভর্নমেন্ট টু সিট উইথ পার্টিস টুমোরো, জুলাই প্রোক্লেমেশন নিয়ে গভর্নমেন্ট বসতে যাচ্ছে আগামীকাল, বলেছেন মাহফুজ আলম। এদিকে টিউলিপ রিজাইনস অ্যাজ ইউকে মিনিস্টার। এদিকে মগিংস কিপ রাইজিং, ছিনতাই কিপ রাইজিং, বেড়েই চলছে অ্যামিড স্পেশাল মেজার্স, বিশেষ ব্যবস্থার মধ্য দিয়েও ছিনতাই চলছে। পোলস বাই আগস্ট ফিজিবল, আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব, ফিজিবল, ফখরুল বলেছেন। এইদিকে দেখা যাচ্ছে নো লিগাল ভার টু বাবরস রিলিজ, বাবরের মুক্তিতে কোনো আইনি বাধা, লিগাল ভার আইনি বাধা নেই। এখানে দেখা যাচ্ছে 480 SIs জয়েন সার্ভিস, ডিসমিসড ক্যাডেটস অন হাঙ্গারি স্ট্রাইক, আমরণ অনশন যেটা সেখানে চলে গেছে 480 জন SI, 40th বেচের SI এরা। তাই হচ্ছে আমাদের প্রথম পাতার যে হেডলাইনগুলো, আমরা এই পুরো ব্যাপারগুলো ডিটেলস আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন, আমাদের ইবুকটিতে চলে আসছি। আমরা প্রত্যেকটা ক্লাস এভাবে সাজিয়ে রেখেছি। তো আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে ক্লাস নাম্বার 11। আমরা 11 লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা আমাদের ক্লাসে চলে আসছি। তো খেয়াল করুন, আমাদের আজকের যে প্রথম হেডলাইনটি ছিল সেটি হচ্ছে অনেকটা এইরকম যে BFIU, যেটা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নামক একটা সংস্থা। তো এটি কী করেছে? ক্র্যাক ডাউন আফটার আগস্ট 5, আগস্টের 5 তারিখ পরই, 5 আগস্টের পরই ক্র্যাক ডাউন। দেখুন, এটি আসলে এই সেন্টেন্সটিকে বলা হয় ইলেপটিক্যাল সেন্টেন্স। এইখানে আসলে যে সেন্টেন্সের মূল স্ট্রাকচারটা ছিল সেটা মিসিং করা হয়েছে। এখানে কি ছিল আসলে? এটা আপনার ইলেপটিক্যাল সেন্টেন্স, আর যদি আপনি ইমপ্লাইড ফুল সেন্টেন্সটা দেখতে চান, এটার মানে হচ্ছে কি দ্য BFIU লঞ্চড আ ক্র্যাকডাউন। লঞ্চড আ ক্র্যাকডাউন এটা পুরোপুরি না লিখে শুধু এই BFIU ক্র্যাকডাউন আফটার আগস্ট 5 এটা লিখেছে। তো এই জিনিসটা আসলে হেডলাইনে এরকম করা হয় কেন? কারণ বড় করে হেডলাইনটা করার জন্য অনেক কিছু সংক্ষেপে লিখতে হয়, সে কারণে এই যে কাজটা করা হয়, এই ইলেপটিক্যাল সেন্টেন্সের ইউজেসটা করা হয়। তো BFI লঞ্চড আ ক্র্যাকডাউন মানে কি? ক্র্যাকডাউন মানে কি? ক্র্যাকডাউন মানে হচ্ছে কঠোর ব্যবস্থা বা অভিযান বা দমন অভিযান বা কড়া অভিযান বা কড়া অবস্থায়। 5 আগস্টের পর BFIU কঠোর অভিযান চালিয়েছে। লঞ্চড a crackdown after August 5। এরপরের লাইন দেখুন যে টাকা 15,000 crore of 366 people, entities frozen। 366 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের, এন্টিটিস প্রতিষ্ঠানের 15,000 কোটি টাকা জব্দ করা হয়েছে, মানে ফ্রোজেন। এখানে ফ্রোজেন হেডলাইনটা মানে ইমপ্লাইড সেন্টেন্সটা কী হবে? যে হ্যাভ বিন ফ্রোজেন, হ্যাভ বিন ফ্রোজেন, এটা প্যাসিভ স্ট্রাকচার ছিল। ফ্রোজেন, ফ্রোজেন মানে হচ্ছে কি জব্দ করা, অবরুদ্ধ করা বা আটকে দেয়া বা স্থগিত করা অর্থে শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। যাই হোক, আমরা যদি এই নিউজটি একটু ডিটেলসে চলে যাই, দেখুন অ্যাকাউন্টস অফ হাসিনা ফ্যামিলি, সালমান এফ রহমান, এস আলম অ্যামাং দেম, তাদের মধ্যে এদের অ্যাকাউন্টগুলো অন্তর্ভুক্ত বা রয়েছে। দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ 366 ইন্ডিভিজুয়ালস অ্যান্ড এন্টিটিস উইথ টাকা 15,000 crore কম্বাইন্ড ব্যালেন্স, মানে এই সমন্বিত যে ব্যালেন্সটা সব কিছু ওয়ার ফ্রোজেন বিটুইন আগস্ট অ্যান্ড ডিসেম্বর লাস্ট ইয়ার ওভার মানি লন্ডারিং অ্যালিগেশনস। মানি লন্ডারিং মানে অর্থ পাচারের অভিযোগে গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 366 ব্যক্তি ও সংস্থার এন্টিটিস মোট 15,000 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট মানি লন্ডারিংয়ের অভিযোগে জব্দ করা হয়েছে। এরপর দেখুন অ্যাবাউট 225 ইনভেস্টিগেশন রিপোর্টস ইনক্লুডিং দোজ হু অ্যাবাউট সাসপিসিয়াস ট্রানজ্যাকশনস। সাসপিসিয়াস ট্রানজ্যাকশন মানে কি? সন্দেহজনক যে লেনদেনগুলো আছে সেগুলো।
ওয়ার স্যান্ড পাঠানো হয়েছে টু দ্য পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডিতে পাঠানো হয়েছে অ্যান্ড দ্য অ্যান্টি করাপশন কমিশন মানে এসএসিতে পাঠানো হয়েছে ইন আগস্ট ডিসেম্বরে। দ্য ফ্রোজেন ব্যাক অ্যাকাউন্টস, এই যে জব্দ হওয়া ফ্রোজেন অ্যাকাউন্টস ইনক্লুড দোজ অফ ডিপোস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ডিপোস্ট মানে কি অপসারিত বা ক্ষমতাচ্যুত, যে সেই ব্যাপারটাকে ডিপোস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, হার সন সজীব ওয়াজেদ জয় অ্যান্ড ডটার সাইমা ওয়াজেদ পুতুল, এগুলোকে সহ ইনক্লুড হাসিনাস সিস্টার শেখ রেহানা অ্যান্ড রেহানার সন রিদওয়ান মুজিব সিদ্দিক, এগুলো সব সহ। স্থগিত ব্যাংক হিসাবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মোকমুকের ব্যাংকগুলো। পরে যে হেডলাইনটা ছিল ডান পাশে, সেখানে যদি আমরা চলে যাই, গভর্নমেন্ট টু সিট, আমরা এরকম হেডলাইন আগেও দেখেছি এবং আগেও ব্যাখ্যা করেছি অনেকবার। টু সিট মানে হচ্ছে কি ইজ গোয়িং টু সিট, মানে ব্যাপারটা যাচ্ছে সামনের দিকে, খুবই নিকট ভবিষ্যতে এটা চলছে। ইজ গোয়িং টু সিট অথবা উইল সিট উইথ পার্টিস টুমোরো, আগামীকাল সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কি নিয়ে, জুলাই প্রোক্লেমেশন নিয়ে। সেইস অ্যাডভাইজার মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কি বলেছেন সেটা হেডলাইন করে বড় করা হয়েছে। এই জন্য পরে সাবজেক্ট, পরে ভার্ব, পরে অবজেক্ট, এই টাইপের স্ট্রাকচারটা ইনভার্সন করে লেখা হয় পত্রিকায়, যেন কি বলেছে সেটা গুরুত্বপূর্ণ সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। যাই হোক, এরপর দেখুন, দ্য ইন্টারিম গভর্নমেন্ট উইল সিট, বসবে উইথ পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোর সাথে, অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স যারা আছে তাদের সাথে, অংশীদার যারা আছে, টুমোরো আগামীকাল, টু ফাইনালাইজ চূড়ান্ত করতে, দ্য প্রোক্লেমেশন অফ জুলাই আপরাইজিং, জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আগামীকাল রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বৈঠক করবে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বলা হচ্ছে, উই হোপ, আমরা আশা করি, দ্যাট যে থ্রু থার্সডেজ মিটিং, এই বৃহস্পতিবারের এই আলোচনার মাধ্যমে, থ্রু কনসেনসাস ঐক্যমত, উইল বি রিচড, ঐক্যমতে পৌঁছানো যাবে, টু ফাইনালাইজ আ ডকুমেন্ট, একটা চুক্তিতে পৌঁছানো বা একটি নথি চূড়ান্ত করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। অন দ্যাট ডে মানে ওই দিন, ইট উইল অলসো বিকাম ক্লিয়ার, স্পষ্ট হয়ে যাবে, ওয়েন দ্য প্রোক্লেমেশন ক্যান বি অ্যানাউন্সড, ঘোষণাপত্র কখন ঘোষণা করা হবে, অ্যান্ড হোয়াট রোল দ্য গভর্নমেন্ট উইল প্লে, অর্থাৎ সরকার কি ভূমিকা পালন করবে সেটা। ইন ফ্যাসিলিটেটিং ইটস অ্যানাউন্সমেন্ট, মানে এটার ঘোষণা প্রকাশে ব্যাপারটা কতটা ফ্যাসিলিটেটিং হবে সেই ব্যাপারটা সহজতর করতে, সহজ করবে কিনা, এবং সরকার কি ভূমিকা পালন করবে সেই ব্যাপারটাও কি, ইট উইল অলসো বিকাম ক্লিয়ার, স্পষ্ট হয়ে যাবে। ওই দিন ঘোষণাপত্র কবে ঘোষণা করা যেতে পারে এবং এটি সহজতর করতে সরকার কি ভূমিকা পালন করবে তাই স্পষ্ট হবে। ফ্যাসিলিটেটিং মানে হচ্ছে সহজতর করা বা সহায়তা করা, প্রোক্লেমেশন ঘোষণাপত্র। মাহফুজ আলম, অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, কেম আপ উইথ, দেখুন কেম আপ উইথ হচ্ছে কোনো কিছু নিয়ে হাজির হওয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম গতকাল সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন, মানে হচ্ছে কি কেম আপ উইথ দ্য অ্যানাউন্সমেন্ট, মানে এই ঘোষণা নিয়ে হাজির হন। তো এটার একটা মিনিং হচ্ছে কি ঘোষণা প্রদান করেন। ইয়েস্টারডে ইভিনিং ডিউরিং এ প্রেস কনফারেন্স হেল্ড, অনুষ্ঠিত অ্যাট দ্য ফরেন সার্ভিস একাডেমি। পরে একটা হেডলাইন ছিল, টিউলিপ রিজাইনস অ্যাজ ইউকে মিনিস্টার, টিউলিপ যুক্তরাজ্যের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন, রিজাইন এখানে পদত্যাগ করা। স্টারমার অ্যাকসেপ্টস, স্টারমার কি করেছে, এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। লিভস ডোর ওপেন, লিভ সামথিং ওপেন মানে কোনো কিছু খুলে রাখা, কোনো কিছু দরজা খুলে রাখা, ফর দ্য রিটার্ন মানে প্রত্যাবর্তনের পথ খুলে রাখা হয়েছে, এরকম একটা সেন্স। যে স্টারমার পদত্যাগপত্র অনুমোদন করেছেন এবং তার ফিরে আসার পথ খোলা রেখেছেন। লিভস ডোর ওপেন ফর হার রিটার্ন।